2,000 years later. হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। মহাপুষ ব্লগে সবাইকে স্বাগত। সবাইকেই বলছি গুড মর্নিং। তা আজকে হলো হিসাবে তৃতীয় দিন, মনে করে আজকে আমরা চলে যাব। তা যাচ্ছি বিকেলবেলায়, কেননা সকালে মনিকে নিয়ে যেতে পারবো না, এর জন্য বিকেলবেলায় যাচ্ছি। সুনীতের এক কাজ পড়ে গেছে, এর জন্য মা আসতে পারিনি। তাহলে তিনজনেই আসতো, আমরা মা আমি আলাদা করে টুকটুক করে যেতাম। তা আসতে পারিনি বলে আমরা আজকে যাব, মানে বিকেলবেলায় যাব। তা দিদিও বিকেলবেলায় যাবে। তা সকালে যেতে মনে করেন আমার হাজব্যান্ড বলেছিল সকালে যেতে, কেননা ওখানে আমাদের কাজ হচ্ছে। তা সকালে যাব, তা মনিকে নিয়ে একা ব্যাগ ট্যাগ নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল। তা বললো যে একবার টুকটুকি ভাড়া করে দিতে। তা দিদি বললো যে একটু টাইম থাকলে আমি একসাথেই যেতে পারতাম। তার জন্য ভাবলাম যে না থাক, আমি আর দিদি একা দুজনে এসেছি যখন দুজনেই যাব। তা এই দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে, ওই দেখো ঝাঁটা নিয়ে ঘর ঝাঁট দিচ্ছে। তা তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। ও তো খুবই আনন্দে রয়েছে, এখানে লোকজন দেখছে। ছোট ছোট বাচ্চা পেয়েছে, অনেক খেলার সাথী পেয়েছে, এর জন্য ওর ভালো লাগছে। প্রথমবার যখন এসেছিল তখন বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল যে বাড়িতে যাব, এরকম করছিল। তারপর থেকে আর বলছেও না। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাই। এখন সকাল উঠেছি, মনিকে খাওয়ালাম শুধু, আমিও এখনো পর্যন্ত দাঁত মাছ কিচ্ছু মাজিনি। দেখতেই পাচ্ছ মুখের অবস্থা। একটা শাড়ি দিয়েছে, কতবার বললাম যে দিতে হবে না দিতে হবে না, তাও দিয়েছে। তোমাদের চলো দেখাই শাড়িটা খুব সুন্দর শাড়ি, আমি দিতে না করেছি তাও দিয়েছে, জোর করে দিয়ে দিয়েছে। তা দেখতেই পারছো, দেখো কত সুন্দর শাড়িটা, দেখতে ভালোই লাগছিল, সবুজ কালার। আমি তো সবুজ কালার সেরকম শাড়ি আমার নেই, কিন্তু এ দেখো একটা শাড়ি হয়ে গেছে সবুজ কালারে, হালকা গোলাপি। পদ্ম ফুলের যে কলিটা হয় সেই কলিটা দেখো পাড়ের ওখানে দেওয়া রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আবার দেখো ওই বুটির মধ্যেও পদ্ম ফুলের কলি দেওয়া রয়েছে, দেখতে সত্যিই ভালো লাগছে। গাছের যে কচি পাতা হয় সেই পাতার কালার দেখতে এত সুন্দর লাগছিল, তার জন্য তোমাদের ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কেমন হয়েছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে না হয়েছে। তা কি বলো তো, আমি বেশি বড় ভিডিও করব না, অল্পের মধ্যে আমি ভিডিওটা ছেড়ে দেবো। তা বেশি করে যে ভিডিও করবো আমার মনে হচ্ছে। আরে বাবা, মাম্মা মাম্মা তাড়াচ্ছে, দেখো হাঁস তাড়াচ্ছে। দিদির বাপের বাড়িতে হাঁস মুরগি ছাগল সবই থাকে, তোমাদেরকে দেখালাম কিছুটা। মনি দেখলো, হাসাহাসি করলো, আনন্দ করলো। তারপরে এখানে নিয়ে এসে, এখানে যে একটা বাচ্চা ছেলে আছে ওর ভাই ভাই বলে ডাকে, তাদের বাড়িতে এসে দেখো কি সুন্দর খেলা করছে। দুজনে মারামারি শুরু করে দিয়েছে, ও যেটা নেবে ও সেটাই নেবে, মানে বাচ্চাদের যে দেখো দেখো কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। এইরকমই মানে শুরু করেছে, ও যেটা নিচ্ছে ওরও সেটা লাগবে, আবার ও যেটা নিচ্ছে ওরও সেটা লাগবে, মানে এইরকমই। ছোট তো দুজনই, দেখে মনে হচ্ছে একই বয়সী, কিন্তু ওরা কয় মাসের ছোট বড়, আর তার জন্য ভাই বলে ডাকে। আর এই হাঁসগুলো এখন ঘরে ঢুকবে, তোমাদেরকে দেখালাম। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। তা তোমাদেরকে তো আর দেখাতেই পারিনি, মনেও ছিল না। গাড়িতে উঠে আমার মনে পড়লো যে একটু তোমাদেরকে দেখাই, নাহলে ভিডিওটা কমপ্লিট হবে না। আর এই দেখো মনি টিপ পড়েছে, টিপ উঠিয়ে ফেলে, টিপ পড়তে চায় না। দিদি পেছনে বসে রয়েছে, দিদি দেখাতে চায় না, দিদি পছন্দ করে না, তো এর জন্যই ওকে বেশি দেখাই না। প্রথমে আমরা টুকটুকি করে এসছি, তারপরে এখান থেকে আবার অটো ধরেছি, যেভাবে এসছিলাম সেভাবে যাচ্ছি। গাড়ি বলো যাই বলো না কেন, আমার বেশিক্ষণ গাড়িতে থাকলেই না আমার কেমন একটু গা গোলাই, আমার থাকতে পারি না, অসহ্য লাগে। তা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে গাড়িতে চড়ে রয়েছি, আর ভালো লাগছিল না। যেটুকু পেরেছি অল্প অল্প করে তুলেছি। আর মনি তো ঘুমিয়েই পড়েছে একবারে আমার কোলের মধ্যে, এর জন্য আর মানে নড়াচড়া করতে পারছিলাম না। আর যে এমনি আশেপাশে যেটুকু রাস্তা ধারে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, তার জন্য বেশি বড় ভিডিও হয়নি। তারপরে এখানে দেখো আমাদের বাতকুলা যে স্টেশন আছে, স্টেশনের এখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আবার অটো ধরে আবার বাড়ির দিকে যাব, মানে বোয়ালিয়ায় যাব। এ দেখো মনি ঘুমিয়ে পড়েছে একবারে, আর ঘেমে টেমে পুরো চান করে ফেলেছি, এত গরম ছেড়েছে। বৃষ্টি নেমেছে, আগে হালকা একটু বৃষ্টি নেমেছিল, মেঘলা ভাব রয়েছে, কিন্তু গরমটা ঠিক তেমনই আছে। গরম ভালো লাগছে না, তার মধ্যে গাড়ির মধ্যে অনেক লোকজন থাকে, সেই গরমে আরও অসহ্য লাগছিল।
আর তাই অটোর থেকে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। সনিককে বললাম যে ব্যাগে করে সব কিছু নিয়ে যেতে, এর জন্য আমি মনিকে নিয়ে, দিদি 2-1টা ব্যাগ নিয়েছে, আমি শুধু মনিকে নিয়ে যাচ্ছি বাড়িতে। বাড়িতে চলেও এসেছি। যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। কেমন লেগেছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এদাও এসে নিয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে। দিদি এখানে বসে পড়েছে, যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। তা আজকে বেশি বড় ভিডিও হবে না, অল্পের মধ্যে আমি ভিডিওটা শেষ করে দেবো। আর এদাও ঠাম্মাকে পেয়ে তো ঠাম্মা খুব খুশি হয়েছে। এখানে শেষ করছি, বাই।